নমস্কার। আজ আমরা এসেছি জেমুয়া গ্রামে। আমাদের জেমুয়া অঞ্চলের শক্তি কেন্দ্র একের সদস্য যারা আছে, শক্তি কেন্দ্র প্রমুখ আছে, বুথ সভাপতি আছে, সবাইকে নিয়ে আজ আমরা একটা মিটিং করলাম। সেই মিটিংয়ে আমাদের দলের যারা কর্মী তারা একটা প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব আমি পাণ্ডবেশ্বরের জনগণের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন যে এখানে জেমুয়াতে যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি আছে সেটি ভাদুবালা দাসী, তিনি এই গ্রামেরই একজন মহিলা ছিলেন, তার নামে এই বিদ্যালয়টি আছে। এবং একটু খোঁজ খবর যারা নেন তারা জানেন যে তিনি খুব অর্থনৈতিকভাবে খুব সচ্ছল ছিলেন না। ভাদুবালা দাসী যখন বেঁচে ছিলেন তুমি তার জীবন খুব কষ্টের মধ্যে কাটত। তবুও তার সঞ্চিত যে অর্থ, সেখান থেকে তিনি একটা অর্থ ওই বিদ্যালয়ের জন্য দান কিন্তু চেয়েছিলেন যে শিক্ষার আলো জেমুয়া অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে যায়। সে কারণে তিনি জমিও দান করেছিলেন এবং অর্থ দিয়েও সাহায্য করেছিলেন। চলছে তো আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের কর্মীদের সবার ইচ্ছা, আমাদের সিনিয়র যারা কাকু আছেন ওনার ইচ্ছা যে আমাদের দল সরকার গঠনের পর ভাদুবালা দাসীর নামে এখানে একটা কম্পিটিটিভ লাইব্রেরি, মানে যেখানে ছেলেমেয়েরা চাকরির জন্য পড়াশোনা করবে। এরকম তো গ্রন্থাগার অনেক আছে, কিন্তু চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার যে গ্রন্থাগার হয়, যেখানে কম্পিটিটিভ লাইব্রেরি করা হবে, যেখানে বিভিন্ন যে সরকারি পরীক্ষা হয় সে পরীক্ষার জন্য কিভাবে তৈরি হবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে পরীক্ষায় বসবে। যদিও এখানে বেঙ্গলে তো এই সরকার যখন চলে যাবে তারপর তো আর টাকা দিয়ে চাকরি হবে না, তারপর মেধার ভিত্তিতে চাকরি হবে। তো মেধাবী ছাত্র ছাত্রীরা কি করে নিজেদের মধ্যে পড়াশোনা করবে এবং প্রতিযোগিতামূলক একটা পুস্তকালয় যেখানে বসে তারা প্রতিযোগিতার জন্য তৈরি হবে, সেটা আমরা এখানে করব। এবং সেটা অবশ্যই কার নামে করতে হবে? ভাদুবালা দাসী নামে করতে হবে। এই সিদ্ধান্ত আজ আমাদের জেমুয়া গ্রামে আমাদের মিটিং এর মধ্যে গৃহীত হয়েছে। জেমুয়া অঞ্চলের মানুষকে বলি যে আসুন সবাই মিলে আমরা বিজেপিকে সরকারে আনি এবং ভাদুবালা দাসীকে তার যোগ্য সম্মান আমরা যেন দিতে পারি। তিনি যে চেয়েছিলেন যে শিক্ষার আলো প্রত্যেক বাড়িতে পৌঁছে যাক, এখন যে যুব সমাজ, কিশোর কিশোরী যারা পড়াশোনা করছেন তারা যেন আগামী দিনে একটা চাকরি পেতে পারে এবং চাকরি পাওয়ার জন্য নিজেরা তৈরি হতে পারে, তার জন্য একটা গ্রন্থাগার, কম্পিটিটিভ লাইব্রেরি তার নামে আমরা উৎসর্গ করে এখানকার ছেলে মেয়েদেরকে সাহায্য করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।